তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করেছিলেন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। একই সঙ্গে তিনি আমাদের মুক্ত বাজার অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি ছিল আমাদের আপনার রেভিনিউ আর্ন করার জন্য VAT, এটা ছিল তার করা, এবং বিনিয়োগকে মুক্ত করে দেওয়া বেসরকারি খাতে, যেটা আমাদের অর্থনীতির যুগান্তকারী পদক্ষেপ রেখেছিল। একই সঙ্গে অনুমতি ছাড়াই 30 কোটি টাকা বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছিল এবং নতুন শিল্প প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়ে। একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্যে দারিদ্র্য বিমোচন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, মূর্ত অর্থনীতিকে আরও প্রাণবন্ত করা, জলবায়ু ও পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ করা ছাড়াও তিনি অনেকগুলো ব্যবস্থা নিয়েছিলেন, যে ব্যবস্থাগুলো আমাদের অর্থনীতিকে সচল করেছিল, আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আমি কথা একটু শুধু আরেকবার বলতে চাই যে অপোজিশন লিডার হিসাবে, বিরোধী দলীয় নেতা হিসাবে তার মূল কাজটি ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা। তার এই 43 বছরের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে। তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি, এবং সেটাই ছিল তার সবচেয়ে বড় কৃতিত্ব, যেটা আমাদের বাংলাদেশের মানুষকে আজকে পর্যন্ত অনুপ্রাণিত করে। আপনারা সবাই জানেন যে আমি একটু কবিতা পড়তে বলতে ভালোবাসি, যে কারণে আজকেও আমি আমাদের বিশিষ্ট কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু অংশ বেগম খালেদা জিয়া সম্পর্কে লেখা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ কবিতা, যা দেশনেত্রী সম্পর্কে সবচেয়ে ভালো কথা বলেছে। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্ঠকিত কালের ভেতর, লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্র বলে, তুমি কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠ ঘাট আদিগন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একতা দেখেছি মাতাকে এক অনিশ্চয়ই সাঁধারে দাঁড়িয়ে আলোর ডানার মতো মেলে দিয়ে ব্যাঘ্র দুই বাহু 11 কোটির মাঝে নেমেছিল বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। তিনি জাগিয়ে তুলেছিলেন সেই আশা। তিনি হেঁটে গিয়েছিলেন কারাগারে ভালোভাবে, কিন্তু আবার একই সঙ্গে তাকে হত্যা করার জন্য ফ্যাসিস্টরা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র তাদের টিকতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছিলেন, এবং সেদিনই তিনি জাতির সামনে তার সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, সেই সমঝোতার কথা, যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা নির্মাণ করি আমাদের নতুন বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার।